প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়া প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। তো প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি তারা কিন্তু চারটা ক্যাটাগরিতে মোট অভিজ্ঞতা বিনা অভিজ্ঞতা মিলে 400 জনের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আর সেই বিজ্ঞপ্তিটা আপনারা কিভাবে আবেদন করবেন, কত তারিখে আবেদন করতে পারবেন, বিস্তারিত তথ্য কিন্তু আমরা সার্কুলার আলোকে আপনাদের সাথে আলোচনা করব। তো এই প্রয়াসে কিন্তু চারটা ক্যাটাগরিতে তারা কত তারিখে 8ই মে এই চাঁপাইনবাবগঞ্জের যে লোকাল পত্রিকা আছে সেটা হচ্ছে গৌর বাংলা। তো সেই গৌর বাংলাতে কিন্তু শুক্রবার 8ই মে শুক্রবার প্রকাশ করছে, এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা তারা প্রকাশ করছে। তো এখানে তিনটা ক্যাটাগরি, চারটা ক্যাটাগরিতে চারটা পদে আপনার 400 জনের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো সবচেয়ে বেশি যেটা আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে। তো এরকম একটা ভিডিও আমি দিয়েছিলাম আগে প্রয়াসে। তো এরকম একটা ভিডিও আমি আমার ডিসক্রিপশন দিয়ে দেবো কিভাবে আবেদন করবেন, আপনি সেক্ষেত্রে দেখে নেবেন। তো এখানে সবগুলো পদগুলো আছে। তো এটা হচ্ছে আঞ্চলিক ব্যবস্থাপক, তারপর হচ্ছে গিয়া ইউনিট এই শাখা ব্যবস্থাপক, জুনিয়র অফিসার, মাইক্রো ক্রেডিট এন্টারপ্রাইজ, তারপরে প্রশিক্ষণার্থী, জুনিয়র এগুলো সবই আছে। এগুলো আপনারা সব বিস্তারিত আগে পড়বেন, পড়ে কিন্তু আপনি সার্কুলারটা বিস্তারিত পড়বেন, পড়ে তারপর জানবেন, তারপর আবেদনটা করার চেষ্টা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা দিয়ে দিচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি একটি জাতীয় পর্যায়ে উন্নয়ন সংস্থা। তারা এমআরআই সনদপ্রাপ্ত। তো তাদের কিন্তু বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা জেলার তাদের কিন্তু কার্যক্রম পরিচালনা করে আসতেছে। তো তারা প্রথমে যেটা আছে সবচেয়ে বেশি উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে যেটা আপনাকে আবেদন করতে পারবেন সেটা হচ্ছে আপনার প্রশিক্ষণার্থী জুনিয়র অফিসার। পদ সংখ্যা হবে 250টি। সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষা পাশ হতে হবে। স্নাতক সমমান পাস যারা আছে এবং স্নাতক পাশ ডিগ্রিধারী, উচ্চতর ডিগ্রিধারী, সম্পূর্ণ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ কেন্দ্রে ভিত্তিতে আবেদন করতে পারেন। সেক্ষেত্রে আবেদন করার সময় অবশ্যই পরীক্ষার স্থান সিলেক্ট করতে হবে। এখানে তারা ওই যে কিভাবে আবেদনটা করবেন ওখানে আছে, অপশন আছে। সর্বোচ্চ বয়স 32 পর্যন্ত আবেদন করতে পারবেন। বেতন ভাতা প্রশিক্ষণার্থী জুনিয়র অফিসার পদে বেতন কাঠামো শিক্ষাগত যোগ্যতার অনুযায়ী তিনটি এ, বি এবং সি গ্রেডে বিভক্ত। তো সকল গ্রেডের জন্য প্রথম 1 মাস পর্যবেক্ষণকাল সর্বসকলে বেতন দিবে হচ্ছে আপনার 6,000 টাকা। উচ্চ মাধ্যমিক পাশের ক্ষেত্রে সি গ্রেডে নিয়োগ প্রদান করা হবে, যার 6 মাস প্রশিক্ষণকাল বেতন ভাতা প্রাপ্য হবেন মাসিক 15,500 টাকা। স্নাতক সমমান পাশে যারা আছেন তাদের বি গ্রেডে হবে। তো বি গ্রেডে হলে আপনার স্থায়ী আপনি 6 মাস প্রশিক্ষণকালে বেতন হবে 17,000 টাকা, এবং স্নাতকোত্তর মাস্টার পাস যারা আছেন তাদের জন্য মাসিক বেতন হবে হচ্ছে আপনার শিক্ষানবিশকালে 6 মাসে আপনার 20,000 টাকা। পরবর্তীতে আপনার স্থায়ী করার পর সর্বশেষ করলে সি ক্যাটাগরিতে হবে 18,408 টাকা, বি ক্যাটাগরিতে 20,370 টাকা, এবং ই এ ক্যাটাগরিতে যেটা আছে সেটা 22,599 টাকা, আপনার 79 টাকা হবে। বেতন ভাতা ছাড়াও মোটরসাইকেল জ্বালানি ভাতা, মোবাইল ভাতা, লাঞ্চ ভাতা প্রদান করা হবে। তাছাড়া লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে 9 থেকে 15,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়া যাবে, এটা তারা বলে দিয়েছে। তারপর 2 নম্বর যে পদটা আছে জুনিয়র অফিসার মাইক্রো এন্টারপ্রাইজ অফিসার, পদ সংখ্যা 100টি। উচ্চ মাধ্যমিক পাস হতে সমান পাশ আবেদন করতে পারবেন। স্নাতক পাস এটাই যেটা আছে এখানে পড়বেন। এটা ক্ষেত্রে ওটা কিন্তু আপনার বিনা অভিজ্ঞতা মিলে সবাই আবেদন করতে পারবেন, এটা কোনো নাই। আর এটা আপনার যারা 2 বছরের অন্য সেক্টরে অন্য এনজিওতে কাজ করার অভিজ্ঞতা আছে তারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন আর কি। তারপর 3 নম্বর যেটা আছে ইউনিট বা শাখা ব্যবস্থাপক 40টি। এটা আপনারা একটু সম্পূর্ণ পড়বেন, বেতন ভাতাটা সম্পূর্ণ পড়বেন। এই বিজ্ঞপ্তিটার এটা আপনার তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও পেয়ে যাবেন। যে এখানে আছে, এখানে ক্লিক করলে যদি আপনি এখানে ক্লিক করেন, অ্যাপ্লাই নাও ক্লিক করেন, অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে বিস্তারিত সবগুলো পাওয়া যাবেন এখান থেকে। তাহলে কিন্তু আবেদন করতে এই লিঙ্কে যান। হ্যাঁ, এখানে আপনি অ্যাপ্লিকেশনে যে লিঙ্ক করলে এরকম চলে আসবে। এই যে এখানে এখানে যে আছে পরীক্ষার পোস্ট আছে সহকারী প্রযোজক, এখানে অন্য অন্য গেল কীভাবে আছে এরকম একটা ভিডিও আমি দেখি, আমার যদি দেওয়া থাকে আমি দিয়ে দিব আপনাদেরকে। তো এখানে শাখা 40টি। এটা স্নাতক পাস হতে হবে। 2, 3, 5, 4 নম্বর আঞ্চলিক ব্যবস্থাপক 10টি। এই টোটালি দেখেন 250, 100, 300, 300, 350, এখানে যে 350, 350 আর এখানে 50, অর্থাৎ 400 জনের এটা বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে। এখন আমরা শর্তাবলী পড়বো কিভাবে আবেদন করতে পারবেন। তো এখানে দেখেন মাঠ পর্যায়ে অবস্থান করে কার্যক্রম পরিচালনা করতে হবে। সংশ্লিষ্ট পদের জন্য মোটরসাইকেল দক্ষতা চালানোর দক্ষতা থাকতে হবে। নিজস্ব মোটরসাইকেল বা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। চাকরিতে যোগদানের সময় সংস্থানের কনফিগার স্মার্ট এবং আইএসও ফোন ব্যবহার করতে হবে। চাকরিতে যোগদানের সময়
সংস্থা অনুমোদিত স্বাস্থ্যকেন্দ্র ওদের স্বাস্থ্য পরীক্ষা টেস্ট করতে হবে। তারপর হচ্ছে আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদনের ক্ষেত্রে এই যে এইটা 92 এবং জবের জন্য 93 এবং 3 এভাবে এই তাদের এই লিঙ্কগুলো আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। দেখে কিন্তু এই লিঙ্কে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। তো আবেদন করার আগে অবশ্যই আপনাকে 100 টাকা পেমেন্ট করতে হবে তাদের বিকাশের মাধ্যমে বা ডকেটের মাধ্যমে পেমেন্ট করার পর আপনারা আবেদন করতে পারবেন খুব সহজে। অনলাইন আবেদন দেওয়ার ক্ষেত্রে যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা দিতে পারবো সময়ের সাপেক্ষে। তো আবেদন শেষ যদি করতে পারবেন আগামী জুন মাসের 6 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। তো অনলাইন আবেদনের ক্ষেত্রে আপনাকে 200/300 পিক্সেলের ছবি লাগবে। হ্যাঁ, চাকরিতে যোগদানের সময় সকল মাসিক 1 মাসের বেতন সমপরিমাণ বেতন জামানত দিতে হবে, এগুলা তাদের এগুলো আছে। তো এটাই কিন্তু বিজ্ঞপ্তিটা 400 জনের আপনার প্রয়াস মানবিক উন্নয়ন সংস্থায় সোসাইটিতে গত 8ই মে চাঁপাইনবাবগঞ্জের যেই লোকাল পত্রিকা আছে গৌরব বাংলা, সেই গৌরব বাংলাতে তারা প্রকাশ করছে এই বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলোতে রাখবেন।